ভয় কিসের এই পোর্টাল চ্যানেলগুলোতে? দেখুন, আপনাকে এই জিনিসটা একটা ব্যাপার বুঝতে হবে। অবশ্যই আমরা ভারত সরকার অবশ্যই, আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারত সরকার অবশ্যই আপনাদের মতো ছোট বড় আমাদের মতো মানে যারা যারা আজকে ধরুন খুব কষ্ট করে আজকে জীবনযাত্রা করে, কেউ কেউ সংবাদ মাধ্যমের এটাকে বেছে নিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে পোর্টালগুলো খুব কষ্ট করে তাদের ব্যবসা বিজনেসকে চালাচ্ছে বা এই সংবাদ মাধ্যমের জগতে কাজকর্ম করছে, অবশ্যই ভারত সরকার তাদের পাশে দাদা, রয়েছে। আপনিও কি কল্যাণ ব্যানার্জিকে ভাল্লুকের সঙ্গে তুলনা করবেন? দেখুন, আমরা তো সুস্থ গণতন্ত্রে বিশ্বাস করি এবং এই ধরনের কথা আমি অবশ্যই বলবো না। কিন্তু আমার একটাই কথা, আপনি যদি বিগত দিনের ডিটেলটা দেখে থাকেন, এই তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই আইএনডিআই এর জোটের শরিক এই তৃণমূল কংগ্রেসের নেতা মাননীয় অখিলগিরি মহাশয়, তিনি রাষ্ট্রপতিকে ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতিকে অসম্মান করেছিলেন। এদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে অসম্মান করলেন। তাহলে এদের কালচারটাই তো এটা। আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস, তাদের যে নেতা, আমি এই আইএনডিআই এ জোটের শরিক এই তৃণমূল কংগ্রেস, আজকে তাদের নেতা, বিভিন্ন নেতা, আমি নাম বলবো না, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় যে এই সাংসদ কাণ্ডে অভিযুক্ত ললিত ঝায়ের ছবি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে বা বিভিন্ন নেতাদের সাথে। এটা নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। কিন্তু আমার একটাই বক্তব্য এখানে, যে উপরাষ্ট্রপতিকে অসম্মান করে যে কদর্য ভাবে তিনি মিমিক্রি করেছেন এবং সেটা দেশের ইন্ডিয়া জোটের নেতা রাহুল গান্ধীর সামনে, এর জবাব কি দেবে? আর সব থেকে বড় কথা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম অসম্মানজনক কথা বিরোধীদেরকে আগেও বলেছেন এবং তৃণমূল নেত্রী সেটার প্রতিবাদ করার জায়গায় তিনি কিন্তু তাদেরকে সমর্থন করেছেন বিভিন্নভাবে, আগে আমরা দেখেছি। তো এটাই যদি এদের কালচার হয়, তাহলে এদের সম্পর্কে কথা বলার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। বিজেপি এত বড় খেলোয়াড় যে গোটা সংসদ ভবন ফাঁকা করে গোল দেওয়া শুরু করলেন, কি বলবেন? দেখুন, আমি আবার বলছি, যদি সংসদ ভবনে কোনো ঘটনা ঘটে থাকে, সেই নিয়ে যদি বিরোধীরা, অবশ্যই তাদের অধিকার আছে কোনো প্রতিবাদ জানানো, অভিযোগ জানানো, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যদি অনৈতিকভাবে সংসদ ভবনকে অচল করে রাখার উদ্দেশ্য নিয়ে তারা খুব যাচ্ছে তাই মানে আচরণ করতে শুরু করেন সংসদ ভবনের মধ্যে দাঁড়িয়ে, তো ডেফিনেটলি সংসদের এই অনৈতিক আচরণের বিরুদ্ধে অবশ্যই সরকারের অবশ্যই অধিকার রয়েছে কোনো স্টেপ নেওয়ার। সেটা কোনো খারাপ জিনিস নয়। আমরা বিগত দিনেও দেখেছি যে আজকে তাই যদি হয়, তাহলে আপনি কি বলবেন, যেখানে রাজ্যের বিরোধী দলনেতাকে আমাদের বিধানসভা থেকে সাসপেন্ড করে বার করে দেওয়া হয়েছে, তাহলে আজকে তারাও তো সেম একই জিনিস করেছে, তাহলে আজকে তারা কোন লজ্জায় প্রশ্ন তুলছে? নতুন টেলিকম বিল বলছেন যে আমাদের মতো ছোট পোর্টালগুলো যারা চালায় তারা নাকি সরকারের থেকে অনুমতি নিয়ে তবে চ্যানেল চালাতে হবে। এত ভয় কিসের এই পোর্টাল চ্যানেলগুলোতে? দেখুন, আপনাকে এই জিনিসটা একটা ব্যাপার বুঝতে হবে। অবশ্যই আমরা ভারত সরকার অবশ্যই, আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারত সরকার অবশ্যই আপনাদের মতো ছোট বড় আমাদের মতো মানে যারা যারা আজকে ধরুন খুব কষ্ট করে আজকে জীবনযাত্রা করে, কেউ কেউ সংবাদ মাধ্যমের এটাকে বেছে নিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে পোর্টালগুলো খুব কষ্ট করে তাদের ব্যবসা বিজনেসকে চালাচ্ছে বা এই সংবাদ মাধ্যমের জগতে কাজকর্ম করছে, অবশ্যই ভারত সরকার তাদের পাশে রয়েছে, একদমই তাদের বিরুদ্ধে নেই। কিন্তু আপনাকে বুঝতে হবে, বিভিন্ন জায়গা থেকে বিদেশি ফান্ডিং আসছে, বিভিন্নভাবে দেশদ্রোহীরা এই ফান্ডিংকে ব্যবহার করে বিভিন্ন অনৈতিকভাবে বিভিন্ন চ্যানেলকে গড়ে তুলছে এবং তার মাধ্যমে সরকার শুধু নয়, দেশদ্রোহিতাকে তারা মদত করছে। সেইটাকে আটকানোর জন্য ভারত সরকার এই সিদ্ধান্ত যদি নিয়ে থাকে, এর পেছনে কোনো ভুল নেই। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, ভারত সরকার সমস্ত গণমাধ্যমের পাশে রয়েছে, সেটা পোর্টাল হোক, স্যাটেলাইট হোক। তারা যদি তাদের নিজেদের কাজ সুষ্ঠুভাবে স্বাধীনভাবে চালিয়ে নিয়ে যেতে চায়, তারা অবশ্যই নিয়ে যেতে পারে, তাতে ভারত সরকার কোনো বাধা দেবে না। মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস, নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস। আমাদের ঠিকানা হরিশপুর কানপুর, আমতা, হাওড়া। মোবাইল নম্বর 9830658989 এবং 9903677786।